ম্যাক্সিমাম সনাতন ধর্ম তারা শান্তিপ্রিয়, তারা কোনো কোলাহলে যেতে চায় না। সো যে পার্টিটা যাচ্ছে ওরা টাকার বিনিময়ে যাচ্ছে এবং ওখানে একটা ক্রাইসিস করার জন্য যাচ্ছে। শেখ হাসিনা নাই, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মা যারা এখন আছে তারা এখন পর্যন্ত সমস্ত ইম্পর্টেন্ট জায়গাতে আছে। সো দেউল আমাদের সরকার কোথাও এততম বিল্ডিং এর এততম তালায় একটা আলোচনা করতেছে দাড়ি টুপিওয়ালা লোক, এই তথ্য তারা পায়, কিন্তু সারা ডিস্ট্রিক্ট এতগুলো থেকে লোক। আসছে এটা পায় না। এটার কারণটা হচ্ছে দে আর পার্ট অফ ইট। এখন পর্যন্ত যে গোয়েন্দা সংস্থা যেগুলো আছে এগুলোর ইম্পর্টেন্ট লোকের কাউকে চেঞ্জ করা হয় নাই, কিছু শুধু দপ্তর চেঞ্জ করা হয়েছে দেখানোর জন্য। সো তারা কিন্তু ইয়া দিতেছে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই এদের 100% ক্যাপাবিলিটি আছে, মানে আমি বলবো এখন 200% ক্যাপাবিলিটি আছে এদেরকে ধরার জন্য। কি জন্য? কারণ এই কাজগুলো যারা করতেছে তারা সবাই গোয়েন্দা সংস্থার সাথে আগে কাজ করেছে। আচ্ছা, প্রথমে আমি প্রথম আলো ডেইলি স্টার নিয়ে যেটা বলবো যে প্রথম আলো ডেইলি স্টার যে তাদের যে একটা ভারতপন্থী নীতি আছে, এই জিনিসটা মানে বুদ্ধিবৃত্তিক। মানে হচ্ছে আপনি যদি মনে করেন যে হোস্টাইল ভাবে তাদেরকে প্রিভেন্ট করতে হবে, এটার সাথে আমি একমত না। বাট যেটা হচ্ছে ওদের যেটা যেহেতু বুদ্ধিবৃত্তিক, ওটা বুদ্ধিবৃত্তিক দিয়ে করতে হবে। নর্মালি আপনারা যেটা পিনাকে দেওয়ার ইয়াতেও দেখি, যে অ্যানালাইসিসে দেখি, তাদের বিভিন্ন ইভেন্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন তাদের হেডলাইন যেটা অনেকটা ডিস্টর্টেড হয়, যেটা প্রকৃত সত্য থেকে একটু ডিফারেন্ট হয়। বাট এই জিনিসটা ভায়োলেন্টলি আমি অপোজ করব, এটা ঠিক হবে না। কারণ মারুফ ভাই যেটা বলেছেন একদম সত্য বলেছেন, যে এটাকে পুঁজি করে লোকজন যে ইয়ার উপরে কি বলে গণমাধ্যমের উপরে যেটা ফ্যাসিস্ট সরকার করতো, হয়তো বা জনগণের নাম ধরে একটা পার্টি ট্যাগ করে ওখানে জিনিসটা করতেছে। এটা আমার মনে হয় যে ডেইলি স্টারকে কাউন্টার করতে হলে ডেইলি স্টারের বুদ্ধিবৃত্তিটাতে ওই বুদ্ধিবৃত্তিক ভাবে কাউন্টারটা নিতে হবে এইভাবে, ইয়ার মানে মানে তাদের বয়কট ইয়ার করতে সামনে। পারে, যারা ইয়ে করতে না চায়, পড়তে না কারেক্ট চায়, তারা কারেক্ট বয়কট করতে পারে বা কারেক্ট অন্যভাবে বয়কট করতে করতে পারে। পারে, কারেক্ট কারেক্ট বয়কট হুম, করতে পারে। প্লাস হচ্ছে আমরা যেরকম ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করা, এটা একটা সাকসেসফুল আন্দোলন, সেম ভাবে করতেছে। আমি নিজেও এটার মধ্যে বয়কট করার জন্য ফেসবুকে আমি কয়েকবার স্ট্যাটাস দিয়েছি যে ডেইলি স্টার এবং আমি বয়কট করেছি, তাদের সাবস্ক্রাইবার কমানোর জন্য আমি বয়কট করছি। এইভাবে ফাইটটা হতে পারে, বাট হুম, হুম। ফিজিক্যালি সামনাসামনি গিয়ে এটা হইতে পারে না। বাট তারপর আমি বলবো যে ফিজিক্যালি তারা ওখানে যখন গিয়েছিল তখন পুলিশ, আমি বলবো বাড়াবাড়ি করেছে। পুলিশের একটা বাড়াবাড়ি করাটা ওখানে উচিত হয়নি। আর এখন আমি আসতেছি হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে। আমি অ্যাকচুয়ালি প্রথম থেকে আমার পার্সোনাল ফেসবুক লাইভে এবং অন্যান্য টক শোতে আমি এই কথাটাই প্রচার করে যাচ্ছি যে দেশে এমন একটা সিচুয়েশন আনার চেষ্টা করা হচ্ছে যেটাতে পরবর্তীতে জনগণ এবং জনগণের এক অংশ, আমি বলবো না পুরো জনগণ, এবং অন্যান্যরা সবাই বলে যে এখন আমরা এনাফ ইজ এনাফ, আমরা এই সরকার কন্ট্রোল করতে পারতেছে না, অতএব আমরা সেনা শাসন চাই। বাট আপনি হুম। অন গ্রাউন্ডে দেখেন যে নর্মালি যদি এখন একটা মার্শাল ল বা সেনা শাসন হয় তাহলে কি হবে? সেনাবাহিনী পুরা দেশে ডেপ্লয় হবে। সো যেটা এখন কি আপনারা দেখতেছেন না সারা দেশে সেনাবাহিনী ডেপ্লয় আছে? অলরেডি তারা তো ডেপ্লয় আছে, তাই না? আচ্ছা, হুম, এখনো তাদের আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দরকার হবে, তাদের অলরেডি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। হুম। তাহলে একটা মার্শাল ল আসলে কি গুণগত ভাবে কি চেঞ্জ হবে দেশের পরিস্থিতি, যে বর্তমান সরকার চালাচ্ছে না, সেনাবাহিনী সরকার আসলে চালাবে? আপনি কোনো পরিবর্তন, তারা গ্রাউন্ডে হুম। আছে এবং তাদের মেসেজ পাওয়ার স্টিল দে হ্যাভ ইট। তাইলে কেন এই গন্ডগোলটা হচ্ছে? বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো এই মুহূর্তে যদি চুপ্পু যদি ইয়া করে, আহ, একটা ঘোষণা দেয় যে দেশে মার্শাল ল জারি করার জন্য আহ্বান জানায়, আর ইয়া যদি মার্শাল ল জারি হয় এবং আর্মি যদি পাওয়া নেয়, দেখবে সব ঠান্ডা হয়ে গেছে। কি জন্য? দ্যাটস দ্য প্ল্যান অফ ভারত এবং আওয়ামী লীগের। এবং এই কারণেই আমরা এই যে বর্তমানে যে মানে এই যে এত সব আন্দোলন, এত সব অধিকার এই সবকিছু আন্দোলনটা এই এই পিকে নিয়ে যাওয়ার জন্য। এবং এই কারণেই আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা শান্তিপূর্ণ। তাদের এই যে এখন যারা এই হত্যাকাণ্ডটা চট্টগ্রামে ঘটিয়েছে তারা হচ্ছে স্পেসিফিক ক্রিমিনাল। তারা একটা গোষ্ঠীর অর্থায়নে, এই যে আপনারা আলোচনা করতেছিলেন যে আহ, আহ, মানে এই যে তারেক ভাই বলতেছিল যে তারা এরকম করতেছে, অতএব আপনারা, মানে সে যে ভুল করতেছে কেন করতেছে না, এটার কারণ হচ্ছে মানি। দে আর স্পেন্ডিং মানি অন ইসকন, ব্যান্ডিং অন চিন্ময়, এই কারণে হচ্ছে। বাট এটার এন্টি যারা আছে তাদের কিন্তু মানি করা হচ্ছে না। কিন্তু আমি মনে করি সরকারের কিন্তু এই সিচুয়েশনটা স্টেবল করার জন্য এই জিনিসটা এনশিওর করতে হবে যে এখানে নরেন্দ্র দা যেরকম আছেন ওনার সমমনা মানুষই বেশি, সমমনা মানুষ বেশি, বাট আমাদের ম্যাক্সিমাম সনাতন ধর্ম তারা শান্তিপ্রিয়, তারা কোনো কোলাহলে যেতে চায় না।
সো যে পার্টিটা যাচ্ছে ওরা টাকার বিনিময়ে যাচ্ছে এবং ওখানে একটা ক্রাইসিস করার জন্য যাচ্ছে। তো আমি যেটা মনে করতেছি যে আপনারা একটা জিনিস খেয়াল করেন, দেশের সিচুয়েশন যখন স্টেবল এসেছে তখন ওই যে আমি যেটা আগের বার বললাম যে 22 জনের নাম বের হয়েছে, এইটাই হচ্ছে মেইন চাবিকাঠি। এবং তারা এই গন্ডগোল মধ্যে যারা এই যাদের নাম আছে তারা সবাই গোয়েন্দা, র্যাব এবং এই সমস্ত জায়গায় চাকরি করেছে এবং তাদের এই সমস্ত লিঙ্কগুলো আছে। আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই যে চিন্ময়কে যে অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক ইনফরমেশন দিয়ে, স্পেসিফিক ইনফরমেশনে পাওয়ার যে তরিকাটা আছে, আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে এই আন্দোলনটাকে মানে দমন করার জন্য যা শুধু দরকার হচ্ছে যারা ওই কানেক্ট গুলো আছে, এই গোয়েন্দা অপারেটিভ যাদের সাথে ইন্ডিয়ার কানেকশন আছে, ইন্ডিয়ার ইন্টার্ন গ্রাউন্ডে যাদের কানেকশন আছে, এই যে এতগুলা এই আপনারা আপনি বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে বাসে শহরে এসেছে, ঢাকা শহরে এসেছে ঋণ পাওয়ার জন্য, এদের সাথে প্রত্যেকটা ইন্টার কানেক্টেড। এবং আমাদের সরকার কোথাও এততম বিল্ডিং এর এততম তলায় একটা আলোচনা করতেছে দাড়ি টুপিওয়ালা লোক, এই তথ্য তারা পায়, কিন্তু সারা ডিস্ট্রিক্ট থেকে আসছে এটা পায় না। এটার কারণটা হচ্ছে দে আর পার্ট অফ ইট। এখন পর্যন্ত যে গোয়েন্দা সংস্থা যেগুলো আছে এগুলার ইম্পর্টেন্ট লোকের কাউকে চেঞ্জ করা হয় নাই, কিছু শুধু দপ্তর চেঞ্জ করা হয়েছে দেখানোর জন্য। সো তারা কিন্তু ইয়া দিতেছে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এদের 100% ক্যাপাবিলিটি আছে, মানে আমি বলবো এখন 200% ক্যাপাবিলিটি আছে এদেরকে ধরার জন্য। কি জন্য? কারণ এই কাজগুলো যারা করতেছে তারা সবাই গোয়েন্দা সংস্থার সাথে আগে কাজ করেছে। এদের একটা পার্টি এখনো চাচ্ছে যে দেশে একটা গন্ডগোল লাগানোর পরে ভারত কিছু একটা করুক, সামনে আমেরিকার 20 জানুয়ারি থেকে ট্রাম্প ইয়া আসবে, ট্রাম্পের সাথে ইয়া একটা কানেকশন আছে। সো তারা ওই ইয়াতে ওই ধান্দায় আছে। এখন দেখেন যদি এরকম একটা সিচুয়েশন হওয়ার পরে দেশ থেকে আওয়াজ উঠলো এখন কোনো কিছু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখন সেনাবাহিনী আসার সাথে সাথে দেখবেন কি কারণে এটা লাভটা তাদের কি হবে, সেটা হচ্ছে শেখ হাসিনা নাই, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মা যারা এখন আছে তারা এখন পর্যন্ত সমস্ত ইম্পর্টেন্ট জায়গাতে আছে। সো দে উইল স্টার্ট রুলিং